সমুদ্র নাকি পাহাড়? আপনার কোনটি বেশি ভালো লাগে? পাহাড়, ঝর্ণা এবং সমুদ্রের অপরূপ এক মিলনস্থল হচ্ছে হিমছড়ি। বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রুটও কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। আর এই মেরিন ড্রাইভ রুট ধরেই আমরা যাচ্ছি হিমছড়ি। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কক্সবাজার শহর থেকে আমাদের গন্তব্য হিমছড়ি। এজন্য আমরা ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সিএনজি চালিত অটোরিকশা কিংবা প্রাইভেট কার, মাইক্রো যেটা আপনাদের বাজেটে থাকে আপনারা নিতে পারেন। যেটাতেই যান অবশ্যই ভাড়া ফুরিয়ে নেবেন এবং আপ অ্যান্ড ডাউনের কত ভাড়া সবকিছু ঠিকমতো হিসাব করে নেবেন। অনেকেই আপনার কাছে অনেক বেশি পরিমাণ টাকা হাঁকাবে, সো ওইভাবেই দামাদামি করে নেবেন, জেনে শুনে দামাদামি করবেন। আর অবশ্যই সেটার প্রমাণ রাখবেন, আদারওয়াইজ অনেক সময় চোর বাটপারের সম্মুখীন হতে পারেন। এবং টুরিস্ট স্পটগুলোতে আপনার যেখানেই যান না কেন, কক্সবাজার, সিলেট যেখানেই যান না কেন, ভালো মানুষের পাশাপাশি চিটার বাটপারে ভরপুর থাকে। কারণ তারা এখান থেকে মানুষের কাছ থেকে ভালো পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পায়। দেখতে দেখতে আমরা কক্সবাজার শহর থেকে কিন্তু বেরিয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছেন একপাশে সাগর দেখা যাচ্ছে আর আমরা মেরিন ড্রাইভ রুট ধরে এগিয়ে চলছি। আর এই মেরিন ড্রাইভ রুটটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট, যা প্রায় 80 কিলোমিটার দীর্ঘ, যার বিস্তৃতি কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত। মেরিন ড্রাইভ বরাবর চলতে থাকলে আপনি পাবেন টেচার দ্বীপ, হিমছড়ি এবং ইনানি বিচ। আর একটি কথা আমাকে বলুন তো, আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি একঘেয়েমি লাগছে, বোরিং লাগছে? আমার মনে হয় অবশ্যই বোরিং লাগার মতো দৃশ্য এগুলো নয়। নেচার লাভার হলে আপনার কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ। যত দেখি প্রাণ ভরে না, সারাক্ষণ তাকিয়ে রইলেও চোখ ফেরানো যায় না। এক পাশে পাহাড়, আরেক পাশে সাগর। দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে বিশাল পাহাড় এবং ডান পাশে সাগরের অসীম জলরাশি। পরন্ত বিকেলের রোদ এবং অসীম জলরাশি, এ দুই মিলে এই ভিউকে করে তুলেছে হ্যাভেনলি। অনেক সময় একই দৃশ্য অনেকক্ষণ দেখতে থাকলে আর ভালো লাগে না, কিন্তু মাইলের পর মাইল একই রকম দৃশ্য দেখে চলেছি, তারপরও মন ভরছে না, মন চাইছে আরও দেখি আরও দেখি। এখানেও কিন্তু বিআরটিসির ডাবল ডেকার বাসগুলো চলাচল করে। কক্সবাজার থেকে পালংখালি পর্যন্ত চলাচল করে থাকে এই বাসগুলো। চাইলে এগুলোতেও ভ্রমণ করতে পারেন, কিন্তু ডিটেইলস শিডিউল দেখে নিতে হবে। এগুলো আমার জানা নেই, তাই আমি বলতে পারলাম না। আপনি যদি ডানে বামে সামনে সকল দৃশ্য দেখতে চান তাহলে খোলামেলা ইজি বাইক অটোরিকশাগুলো নেওয়াই ভালো। আর অনেক সময় জিপ নিতে পারেন, তবে এগুলো তো কম্বাইন্ডলি নিতে হয়, এই জন্য আসলে অনেক সময় আপনার বসার স্থানের উপর ডিপেন্ড করবে আপনি কেমন ভিউ পাবেন সেটা। নীলাভ আকাশ, ঝাউবন, এর মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি হিমছড়ির দিকে। আর মাঝখানে পড়ে পেচার দ্বীপ নামের এক স্থান। হিমছড়ির দরিয়ানগর নামক পয়েন্টে প্যারাসেইলিং করা যায়। সময়ের অভাবে এবং প্ল্যানিংয়ের অভাবেও আমরা দুর্ভাগ্যজনকভাবে প্যারাসেইলিং করতে পারিনি। কার ড্রাইভিংয়ের জন্য মেরিন ড্রাইভ রুটটি কিন্তু একটি হ্যাভেন এবং ওয়ান অফ দ্য বেস্ট রুট ফর ড্রাইভিং। আর যারা বেশি স্পিড তুলতে পছন্দ করেন তারা এর উইথের কথা মাথায় রাখবেন। এই রোডের উইথ কিন্তু অনেক কম, দেখতেই পাচ্ছেন। এক পাশের লেন দিয়ে গাড়ি যায়, আরেক পাশের লেন দিয়ে গাড়ি আসে এবং মোটামুটি সব গাড়িরই বেশ ভালো মানের স্পিড থাকে। আর এই রোডে আসলে মন এমন হয়ে যায় যে সত্যিই মন চায় বেশ ভালো রকমের স্পিডে গাড়ি টানতে, কিন্তু আসলে স্পিড লিমিট মেনটেন করা উচিত। আর রাস্তার অবস্থা বিবেচনা করে গাড়ি চালানো উচিত, কারণ যেহেতু দুই লেন, এক পাশ দিয়ে গাড়ি যায় আর এক পাশ দিয়ে গাড়ি আসে। আর মানে অনেক বেশি রাশ এই রোডে, এই জন্য দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেশি রয়েছে। আর টপ স্পিড থাকলে আসলে এটা কন্ট্রোল করা পসিবল হয় না। একপাশের রুট দিয়ে যেহেতু আসে যায়, ওই সময় গাড়ি অন্য লেনে থাকলে এটা কন্ট্রোল করার সো মাচ ডিফিকাল্ট হয়ে যায়। আর এখন তো অনেক বেশি অটোরিকশা চলাচল করে, যে কারণে এই অটোরিকশা বা ইজি বাইকগুলা খুবই ট্রাবল হয়ে দাঁড়িয়েছে। একদিক দিয়ে বিবেচনা করলে সুবিধা বাড়িয়েছে যাতায়াতের, আর অপর দিকে চিন্তা করলে অ্যাক্সিডেন্ট বা কার ড্রাইভিংয়ের জন্য মানে ঝামেলা সৃষ্টি করেছে এগুলো। চলে আসলাম রেজুখাল ব্রিজের উপর, আর এটি হচ্ছে একটি বেইলি ব্রিজ। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এই বেইলি ব্রিজগুলো আগে অনেক দেখা গেলেও এখন ইউজুয়ালি দেখা যায় না।
ব্রিজগুলো সৌন্দর্য অনেক বেশি, আর আশেপাশের দৃশ্যগুলো আমার কাছে সুন্দরবনের মতো লাগছিল, সিমিলার টু সুন্দরবন। তো এখানে বেশ বড় একটি জ্যাম তৈরি হয়েছে, জ্যাম বলা যাবে না, এটি হচ্ছে লাইন ধরা হয়েছে গাড়িগুলো পারাপার হওয়ার জন্য, সিরিয়ালি পার হবে এবং একপাশের লাইনের গাড়িগুলো ব্রিজের উপর দিয়ে আসবে, আরেক পাশের লাইনের গাড়িগুলো যাবে। যেহেতু ব্রিজটি উইথে বেশ কম, এই জন্য হচ্ছে এই সিস্টেমে পারাপার করা হয়ে থাকে। ভিউটা খুবই অ্যাট্রাকটিভ। আমরা হিমছড়ি প্রায় চলেই এসেছি, একদমই কাছাকাছি পর্যায়ে। হিমছড়ি এসে এই পয়েন্টটা কেউ মিস করবেন না, হেভেনলি ভিউ। এখানে সারাদিন অবস্থান করলেও আশা মিটবে না, এরকম একটি পয়েন্ট। বাট আমরা দুর্ভাগ্যজনকভাবে খুবই কম সময় নিয়ে এসেছিলাম, জাস্ট 10 মিনিটের মতো ছিলাম। আর এখানে কিন্তু আপনারা ছোট প্রজাতির লাল কাঁকড়া দেখতে পারবেন, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লাল কাঁকড়া, দেখে মনে হবে পিঁপড়ের মতো দৌড়াদৌড়ি করছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এগুলোকে আপনি কাছাকাছি গেলেই এরা গর্তে লুকিয়ে পড়ে, আবার একটু পরে মাথা উঁচু করে দেয়, আবার গর্তে চলে যায়। মানে আপনার সাথে মানে খুবই ফান করতে থাকবে, একবার গর্তে লুকাবে আবার গর্ত থেকে মাথা বের করে দিবে, এরকম করতে থাকবে। সো চাইলেও আপনি এদের কাছ থেকে ভিউ নেওয়া মানে বেশ টাফ, চেষ্টা করেছি আর কি। অনন্য এক বীচ হিমছড়ি, কক্সবাজারের অন্যান্য বীচ থেকে বেশ আলাদা। হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্যে আপনি বিভোর না হয়ে পারবেন। আমাদের ইজি বাইক ভাড়া নিয়েছিল কক্সবাজার টু হিমছড়ি। আমরা হিমছড়িতে কিছুক্ষণ দাঁড়াবো এবং আশেপাশের কোনো দৃশ্য ভালো লাগলে আমরা 5-10 মিনিট দাঁড়াবো, এরকম একটি চুক্তি ছিল। দেন হচ্ছে আবার কক্সবাজার আমাদেরকে ফিরিয়ে দিয়ে আসবে। 1000 টাকা নিয়েছিল। সূর্য অস্ত যাবে যাবে ভাব, আর আমরা টার্গেট করেছিলাম একটি স্পেসিফিক পয়েন্ট থেকে আমরা সূর্যাস্তের ভিউ নিব, সেখান থেকে দেখলে হেভেনলি ভিউ পাওয়া যেত। আর এখানে দেখতে পাচ্ছেন মরুভূমির মতো বালি, এবং এখানে বাঁশবাগানে প্রবল বেগে বাতাস বইছে। এটারও সৌন্দর্য আপনি নেচার লাভার হলে আপনার কাছে অনেক আনন্দ দিবে আর কি আপনার মনে। প্যারাসেলিং পয়েন্ট দরিয়ানগর বা আশেপাশের এলাকাগুলো থেকে সানসেট ভিউ মারাত্মক লেভেলের সুন্দর পাওয়া যায়। এজন্য আমরা চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি ব্যাক করার জন্য, বাট রিজুখাল পয়েন্টে এসে ফেসে যাই। অনেক দীর্ঘ এক জ্যামে বসে থাকি, এরপর আর কি সেখান থেকে পার হয়ে খুব কাছাকাছি একটি পয়েন্টে সূর্য অস্তমিত হতে যেতে দেখি। বাট আমরা অ্যাকচুয়ালি এখন যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে সূর্যাস্তের ভিউটা দেখার আশা করেছিলাম, যা ভেবে দেখুন কতটা হেভেনলি হতো। বাট আমরা এর আগের একটি জায়গায় রিক্সা থামিয়ে সানসেটের ভিউটা নিয়েছি। আর এখান থেকেও আফটার সানসেট যে ভিউটা আছে, সন্ধ্যের ভিউ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছিল, একদম মাইন্ড ব্লোয়িং। এখানেও মনে হচ্ছিল অনেকক্ষণ থাকি, বাট সন্ধ্যার পর কেউ এদিকে অবস্থান করবেন না। যদি এই পয়েন্টের নিকটবর্তী কোনো পয়েন্টে আপনারা হোটেল বা রিসোর্ট নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে অবস্থান করতে পারেন। তারপরেও যথেষ্ট সতর্কতার সাথে অবস্থান করুন, কারণ এখানে ডাকাতি কিংবা অন্যান্য অকারেন্স ঘটে থাকে। যাদের গন্তব্য কক্সবাজার শহরে, তারা খুব দ্রুত রাত নামার পূর্বেই এই স্থান ত্যাগ করে তাড়াতাড়ি শহরে চলে যাওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে বা সামান্যও যদি ভালো লাগে, তাহলে আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ।